বিরতির পর ফিরে আসছি সংবাদ ৭ দিনের অন্যান্য খবর নিয়ে। সংবিধান সংশোধন করতে হলে গণভোট কিংবা নতুন করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে তা সংশোধন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংবিধান নিয়ে অনিশ্চয়তার শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত গোলটেবিল বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেই সংবিধান সংশোধন করেছে। তিনি বলেন, সংবিধান সংশোধন করার অধিকার শুধু সংসদের রয়েছে। সংসদকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধন করা সম্পূর্ণ বেআইনি। সংবিধানের মৌলিক পরিবর্তন করতে হলে গণভোট কিংবা নির্বাচনের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি। সংবিধানের মৌলিক বিষয়গুলোকে পরিবর্তন করার জন্য বেআইনিভাবে পদক্ষেপ গ্রহণ করবে, তাতে কোনো মতেই আমরা সমর্থন দিতে পারি না। যে সংবিধানের মৌলিক বিষয়গুলো পরিবর্তন হলে জনগণের ম্যান্ডেট প্রয়োজন হবে, গণভোটের প্রয়োজন হবে। যে সংবিধান সংশোধন মৌলিক বিষয় সংশোধন করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই এবং সেই ম্যান্ডেট নিয়ে সে নির্বাচনে আসতে হবে। ফখরুল ইসলাম বলেন, ক্ষমতাকে চিরস্থায়ী এবং পাকাপোক্ত করতেই সংবিধান পরিবর্তন করেছে সরকার। সংবিধান সংশোধনের নামে সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলে অভিযোগ করেন তিনি। বিভ্রান্ত করা হচ্ছে এবং বিভ্রান্ত করার মূল উদ্দেশ্যটা কিন্তু হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য এবং সেটা দূরভিসন্ধিমূলক। যে কথাগুলো এখানে আলোচনা হয়েছে যে একদলীয় শাসন ব্যবস্থাকে ভিন্নভাবে এটাকে আবার সেই সামনে নিয়ে আসার জন্য, আবার সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য, ক্ষমতাকে পাকাপোক্ত করবার জন্য, ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্য এই সংবিধানকে এখন ভেঙে চুরে তছনছ করে ফেলা হচ্ছে। ইলেকট্রনিক্স ভোটিং এর নামে সরকার ডিজিটাল কারচুপির নির্বাচন করার ষড়যন্ত্র করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে, অন্যথায় সেই নির্বাচন মেনে নেবে না বিএনপি। মাইদুর রহমান রুবেল, ইসলামিক টেলিভিশন, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকারের ৯০ দিনের মেয়াদের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে কমিশন সক্ষম বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ড এটিএম শামসুল হুদা। এ লক্ষ্যে ভোটার তালিকা প্রণয়ন সহ কমিশনের অন্যান্য প্রস্তুতি সম্পন্ন রয়েছে বলেও জানান তিনি। জাহিদুল ইসলামের রিপোর্ট। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সাথে বৈঠক শেষে বুধবার গণভবনে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাব দিয়ে বলেছিলেন, নির্ধারিত ৯০ দিন মেয়াদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার জাতীয় সংসদে নির্বাচন দিতে ব্যর্থ হলে পূর্ববর্তী সরকারই এই নির্বাচন অনুষ্ঠান করবে। প্রধানমন্ত্রীর এই সুপারিশের প্রেক্ষিতে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ড এটিএম শামসুল হুদার মতামত জানতে চাইলে তিনি বলেন, কমিশনের বর্তমান প্রস্তুতি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের ৯০ দিন মেয়াদের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনে কমিশন প্রস্তুত। যে সময়সীমা বলা হচ্ছে এই সময়সীমার মধ্যে অবশ্যই করা যাবে। মাননীয় প্রধানমন্ত্রী যেটা মনে করছেন যে কমিশন ফেল হলে ওই আগে, সেরকম পরিস্থিতির বোধহয় উদ্ভব হবে না। মানে আমরা তো থাকবো না, অন্যের পক্ষে আমার কথা বলা ঠিক না, কিন্তু নির্বাচন করার জন্য যেই উপাদান দরকার সেগুলো সব রেডি থাকবে, কাছাকাছি পারবে না কেন। ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি এবং অন্যান্য ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আগামী জুলাই মাস নাগাদ আরেক দফা বৈঠকে বসার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার। একটা এজেন্ডা থাকবে, সেটা হচ্ছে আমরা এই ইলেকট্রনিক ভোটিং মেশিনটার একটা ডেমনস্ট্রেশন করব। প্রত্যেক পার্টির আলোচনা শুরুর আগে ওই বুয়েটের এবং মেশিন টুল ফ্যাক্টরির লোক থাকবে, ওনারা ডেমনস্ট্রেশন করবে। সুতরাং 38টা পলিটিক্যাল পার্টির সামনে আমরা এই জিনিসটা দেখাবো, তারপরে অন্যান্য আলোচ্য বিষয় হবে। এর আগে নরসিংদীতে নির্বাচনী কাজে নিয়োজিত থাকা অবস্থায় নিহত হওয়া 10 পুলিশ সদস্যদের পরিবার প্রতি 50,000 টাকা করে অনুদানের চেক হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় অপর নির্বাচন কমিশনার সোহেল হোসেন সহ কমিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জাহিদুল ইসলাম, ইসলামিক টেলিভিশন, ঢাকা। নারী নীতি নিয়ে বেশি কথা না বলে কোরআন শরীফে বর্ণিত আদেশ অনুযায়ী চলার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। সেই সাথে রাজধানীর মুক্তাঙ্গনকে মহাসমাবেশের জন্য মুক্ত করে দেওয়ার পরামর্শ দেন তিনি। মে দিবস উপলক্ষে রাজধানীর মুক্তাঙ্গনে জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত এই শ্রমিক কর্মচারী সমাবেশে পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ চলমান বিতর্কিত নারী নীতি নিয়ে কথা বলেন। নারী নীতি নিয়ে নানা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। আমি সহজ কথা বুঝতে পারি না কেন সরকার বলে না, একটা কথা বললি তো সব শেষ হয়ে যায়, একটা কথা বললে সব শেষ হয়। সরকার বলুক নারী নীতিতে কোরআনে যে
সম্পত্তির ভাগ দেওয়া আছে, ওইভাবে সম্পত্তির ভাগ সবাই পাবেন। আর তো কথা লাগে না, আর তো ব্যাখ্যা লাগে না। নারী নীতি নিয়ে ইসলামী দলগুলো সভা সমাবেশ করছে, আর তাই সরকার রাজধানীর মুক্তাঙ্গনে 144 ধারা জারি করছে। এই প্রসঙ্গে এরশাদ বলেন, মুক্তাঙ্গনকে সবার জন্য মুক্ত করে দিতে হবে। এখানে 144 ধারা দিয়েছেন, মুক্তাঙ্গন যে কমিটি করতে পারে এর নামই হয়েছে মুক্তাঙ্গন। সে মুক্তাঙ্গনে আপনি বাধার সৃষ্টি করেছেন, অর্থাৎ আপনারা নিয়ম নীতি বাইরে চলে যাচ্ছেন। দেশে এখন নাজুক অবস্থা বিরাজ করছে উল্লেখ করে এরশাদ বলেন, দ্রব্যমূল্য, গ্যাস, বিদ্যুৎ সব ক্ষেত্রেই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। শেয়ার বাজার নিয়েও হয়েছে তামাশা। অনেক কিছু সৃষ্টি হয়েছে, সমাধান দেখছি না, সমাধান দেখছি না। শেয়ার বাজার কেলেঙ্কারি তদন্ত রিপোর্ট বেরিয়েছে, কিন্তু উনি বলছেন যে তদন্ত রিপোর্ট সঠিক নয়, আর একটা তদন্ত করতে হবে। এটার অর্থ কি এই যার আসল দোষী তাদের দোষ ঢাকবার চেষ্টা করছেন? এটা করবেন না, এটা করবেন না, মহা সর্বনাশ হবে। নিজের মামলা প্রত্যাহার নিয়েও কথা বললেন এরশাদ। একটা কথা বলতে চাই, মামলার জন্য ভীত নই। অনেক মামলা আমি কোর্টে ফেস করেছি, মামলার জন্য ভীত নই। জীবনের বেশি দিন বাকি নেই, জীবনের বাকি কয়েকদিনের জেলে পাঠাতে হয়। জাতীয় পার্টির মঙ্গলের জন্য আমি সে কারাবরণ স্বেচ্ছায় গ্রহণ করব। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, তার সময়ে কোনো মিল কলকারখানা বন্ধ হয় নাই, অথচ দেশের শিল্পাঞ্চল আজ বিরান ভূমিতে পরিণত হয়েছে। হেদায়েত হোসেন, ইসলামিক টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে নেটো বাহিনীর বিমান হামলায় গাদ্দাফির ছোট ছেলে সাইফ আল আরব সহ 3 নাতি নিহত হয়েছে। নেটোর অভিযানের মুখে গাদ্দাফি যখন অস্ত্রবিরতির জন্য সমঝোতা করতে চাচ্ছেন, এমন এক সময় এরকম হামলা হল। বিস্তারিত আফজাল হোসেনের ডেস্ক রিপোর্টে। লিবিয়া যখন অস্ত্রবিরতির জন্য প্রস্তুত, ঠিক সেই সময় নেটোর বিমান হামলায় গাদ্দাফির ছোট ছেলে সাইফ আল আরব সহ 3 নাতি নিহত হয়েছে। হামলার সময় গাদ্দাফি তার প্রাসাদে ছিলেন, তবে তিনি এবং তার পরিবারের অন্য সদস্যরা অক্ষত রয়েছেন। লিবিয়া সরকারের মুখপাত্র বলেছেন, শনিবার সন্ধ্যায় গাদ্দাফির প্রাসাদে হামলা চালায় নেটো বাহিনী এবং এই হামলাতেই প্রাণ হারায় গাদ্দাফির ছোট ছেলে সহ তার 3 নাতি। The house of Mr. Saif al-Arab Muammar al-Gaddafi, known as Uruba to most Libyans, who is the youngest of the leader's children, was attacked tonight with full power. The leader with his wife was there in the house with other friends and relatives. এদিকে গাদ্দাফির ছোট ছেলে নিহত হওয়ার খবরে বেনগাজি শহরের অধিবাসীরা আনন্দ মিছিল করেছে। Step down. We don't want Gaddafi and his sons. We don't want them. অন্যদিকে নেটো বাহিনী তাদের বিমান হামলার কথা স্বীকার করলেও গাদ্দাফির প্রাসাদ লক্ষ্য করে হামলা চালানো হয়নি বলে তারা দাবি করেছে। নেটোর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল বাউচার্ড বলেছেন, নেটোর বিমান হামলার লক্ষ্যবস্তু সামরিক স্থাপনা, কোনো ব্যক্তি বা বেসামরিক লোকজন নয়। আফজাল হোসেন, ইসলামিক টেলিভিশন, ইন্টারন্যাশনাল ডেস্ক। সুপ্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি এবারের সংবাদ 7 দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।